গতিবেগ ঘন্টায় 20,000 কিলোমিটার পৃথিবীর দিকে ধেয়ে আসছে অতিকায় গ্রহাণু। তাহলে কি সত্যি হতে চলেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বাণী? এবার কি ধ্বংসের প্রান্তে পৃথিবী? কি বলছেন নাসার বিজ্ঞানীরা? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। পৃথিবীর দিকে ধেয়ে আসছে বড় আকারের গ্রহাণু। এটির নাম 2024 MH1। গতিবেগ ঘন্টায় 20,916 কিলোমিটার, ব্যাস 91 মাইল। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে পৃথিবী গা ঘেঁষে চলে যাওয়া কথা অতিকায় গ্রহাণুটির। শুক্রবার রাতে সেটি আসার কথা। জানা গেছে পৃথিবী থেকে 16,96,166 কিলোমিটার দূরে চলে যাবে গ্রহাণুটি, যা চাঁদ ও পৃথিবীর দূরত্বের 4.7 গুণ। আপাততভাবে এই দূরত্ব বেশি মনে হলেও বিজ্ঞানীদের মতে মহাজাগতিক হিসেবে তা খুব বিরাট দূরত্ব নয়। যদিও আপাততভাবে পৃথিবীর সঙ্গে এই গ্রহাণুর ধাক্কা লাগার আশঙ্কা নেই, তবুও জ্যোতিষ বিজ্ঞানীরা গ্রহাণুটির গতিবিধির দিকে নজর রাখবেন। প্রসঙ্গত, এই ধরনের আগ্নেয়াস্ত্র গ্রহাণুটি অতীতে বহুবার পৃথিবীতে আশ্রে পড়েছে এবং পৃথিবীর বিতর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই ধরনের আগ্নেয়াস্ত্র গ্রহাণুটি অতি বহুবার পৃথিবীতে আশ্রে পড়েছে এবং পৃথিবীর বিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রাগৈতিহাসিক কালে পৃথিবীর বুকে রাজত্ব করা ডাইনোসরদের অবলুপ্তির পেছনেও এই ধরনের মহাজাগতিক বস্তু আশ্রে পড়াকে অন্যতম কারণ হিসেবে দাবি করেছে বিজ্ঞানীরা। সাম্প্রতিক অতীতে বহুবার গ্রহাণুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষের মানব সভ্যতা ধ্বংস হওয়ায় নানা জল্পনা কল্পনা গুজব শোনা গিয়েছে। তবে সাধারণত এই ধরনের গ্রহাণুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষের সম্ভাবনা কম থাকে, যদিও কখনো কখনো অন্য গ্রহের সঙ্গে মহাকর্ষিক টানের কারণে তারা আচমকাই অনেকটা কাছে চলে আসে। তাই নিয়মিতই এই ধরনের গ্রহাণুর গতিবিধি নিরীক্ষণ করে নাসা। জুলাই মাসে পৃথিবীর কাছে ঘেঁষে চলে গিয়েছে অন্তত 10টি গ্রহাণু। এরই পাশাপাশি গ্রহাণুর পাথুরে শরীর থেকে উপাদান সংগ্রহের চেষ্টা করেছে জ্যোতিষ বিজ্ঞানীরা। নাসার পরিকল্পনা রয়েছে পৃথিবীর কাছাকাছি এসে পড়া কোনো গ্রহাণুকে ধাক্কা মেরে সেটির গতি কমিয়ে দেয়া যায় কিনা। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।